তুহিন, তোমার বোন প্রেগনেন্ট? হ্যাঁ ভাই, আমি কিছুই বুঝতে পারছি না ও কিভাবে প্রেগনেন্ট হলো। আমি ওকে নিয়ে খুব চিন্তায় আছি। কিন্তু আমি তো জানি ওর বিয়ে হয়নি। বিয়ে না হতেই এসব? আরে আমি তো কিছুই জানি না। তাহলে এসব কি করে হলো? আমি জানি না ও কার সাথে কি করছে। আরে তোর লজ্জা করে না? তুই আমার বোন হয়ে এসব কাজ করছিস? তুহিন, তুমি চুপ করো, আমি ওর সাথে কথা বলছি। এই, আমি তোমার ভাইয়ের মতো, তুমি আমাকে বলো এসব কি করে হয়েছে? আরে ভাই, ও আর কোন মুখে কি বলবে? যেই মেয়ে নিজের সম্মান নষ্ট করতে পারে সে আর কি বলবে? আমি জানি না ভাইয়া এটা কিভাবে হয়েছে, আর আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। আর আমার এসব কিভাবে হয়েছে আমি কিছুই জানি না ভাইয়া। আরে তুমি সব কি বলছো? এই বাচ্চা আকাশ থেকে তোমার গর্ভে এসেছে নাকি? তোমার শরীর আর তুমি জানো না, এটা কিভাবে সম্ভব বোন? না ভাইয়া, আমি কিছুই জানি না। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে আমি 7 মাসের প্রেগনেন্ট। আমার শরীর খারাপ লাগতো আর শুধু বমি হতো। ডাক্তারের কাছে গিয়ে এসব জানতে পারলাম, কিন্তু আমি কোনো খারাপ কাজ করিনি। বিশ্বাস করুন ভাইয়া, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। দেখো বোন, কোনো কিছু লুকিয়ে রেখো না, সবকিছু বলে দাও। এটা পরিবারের সম্মানের ব্যাপার। তুমি আমাকে সবকিছু বলো, আমি তোমাকে সাহায্য করব। আর একটা কথা শোনো, তুমি পড়াশোনা করার জন্য শহরে এসেছো, হোস্টেলে থাকো। এসব কথা যদি জানাজানি হয় তাহলে তো তোমার সম্মান নষ্ট হবে। তুমি তো গ্রামে গিয়েও তোমার এই মুখ দেখাতে পারবে না। আর তোমার এই ভাই তো তোমাকে সাহায্য করছে। ভাইয়া বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি এসব কিছুই জানি না। আমি তো শুধু মন দিয়ে পড়াশোনা করি। আমি কারোর সাথে ঘুরতেও যাই না, আর আমি তো এসব করার কথা কখনোই ভাবি না। আমি তো জানি আমার বাবা মা আমার জন্য কত কষ্ট করছে, আর সেজন্য আমি হোস্টেল ছেড়ে এই ভাইয়ার বাড়িতে গিয়েছি। আমি এই ভাইয়ার বাসায় আসার পর আমার এসব হয়েছে। আমি ভয়েতে কাউকে কিছু বলতে পারছি না। আমি অ্যাবর্শন করতে চেয়েছি, এই বাচ্চা আমি চাই না, কিন্তু ডাক্তার বলেছে এখন আর কোনো কিছুই সম্ভব না। কিন্তু সত্যি ভাইয়া, আমি কখনো খারাপ কিছু কারোর সাথে করিনি। আমি তো শুধু বাড়ি থেকে কলেজ আর কলেজ থেকে বাড়ি, তাছাড়া আর কোথাওই যাইনি। আরে বোন, তোর জন্য তো আমরাও ঘর থেকে বের হতে পারছি না, সবাই সিসি করছে। আর তুই বলছিস তুই কোথাও যাস না, তোর কোনো বয়ফ্রেন্ড নেই। কিন্তু তুই তো দেরি করে বাসায় আসতি, এদিক ওদিক ঘুরে বেড়াতি। এখন তো সত্য কথা বল। আচ্ছা শোনো, ওর সাথে যারা বেড়াতো তাদের কাছে শুনলে সবকিছু বের হয়ে আসবে। ভাইয়া আমার কোনো ভুল নেই, আর আমার ভুল আমি হোস্টেল ছেড়ে তুহিনের বাসায় গিয়েছি। আর আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, পরে ভেবে দেখবো তোমার জন্য কি করা যায়। তোর জন্য বাইরের মানুষের কাছে আমার সম্মান নষ্ট হলো। তুই এক কাজ কর, তুই সুইসাইড কর। আমি চাই না তোর কারণে আমার বাবা মায়ের সম্মান নষ্ট হোক। তুই কোথায় যাবি যা, আমি আমার পথে গেলাম। আমি আর তোর সাথে নেই। যাক বাবা, অপু তাহলে কিছুই জানে না। আমি যে ওকে ঘুমের ওষুধ খাইয়ে ওর সঙ্গে এসব করেছি, আমার কারণে প্রেগনেন্ট হয়েছে। যাক, আমি তো বেঁচে গেলাম। এখন ও ওর ব্যবস্থা করে নিক। জি ভাইয়া, তুমি আমার ভাই হয়ে আমাকে তোমার বাসায় এনে তুমি আমার সাথে এসব